আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। নেতানিয়াহু ট্রাম্পের পোষা কুকুর, ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী আভিগাডর লিবারম্যানের বিস্ফোরক দাবি। মার্কিন জাহাজে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে হুথি যোদ্ধারা। ভূপাতিত হওয়ার আগে মিশন সম্পন্ন করেছিল ইরানি ড্রোন, ফার্স্ট নিউজ এজেন্সি। ইরানের প্রথম টার্গেট হবে ইসরায়েল, আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রে উবার চালাচ্ছেন ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং পাকিস্তানের সাবেক ডেপুটি স্পিকার। ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে হবে, ইহুদিদের দালাল সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কর্মকর্তা। ফিফা সভাপতিকে হত্যা করতে চায় ইউক্রেন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এপস্টাইনের সঙ্গে মোদি আম্বানির গোপন যোগসূত্র ফাঁস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নেতানিয়াহু ট্রাম্পের পোষা কুকুর, ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী আভিগাডর লিবারম্যানের বিস্ফোরক দাবি। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী আভিগাডর লিবারম্যান ইসরায়েলের রাজনৈতিক, নিরাপত্তা এবং আন্তর্জাতিক অবস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাঁর সম্পর্কের কথা উল্লেখ করে যোগ করে বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি আমাদের এমন একটি রাজনৈতিক বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে যা 7 অক্টোবর এর নিরাপত্তা বিপর্যয়ের চেয়ে কম বিপজ্জনক নয়। ইসরায়েল কখনো বিশ্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এত বিচ্ছিন্ন ছিল না উল্লেখ করে তিনি আরো বলেন, 1967 সালের পর অসংখ্য ফিলিস্তিনি শহর দখলের সময়কাল আমাদের পরিস্থিতি ফিলিস্তিনিদের পরিস্থিতির চেয়ে খারাপ হয়ে উঠেছে, কারণ নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দলের মধ্যে ভারসাম্য তৈরির নীতি প্রতি উদাসীন। লিবারম্যান জোর দিয়ে বলেন, ইসরায়েল বাস্তবে তার রাজনৈতিক স্বাধীনতা হারিয়েছে এবং কোনো কিছুতেই স্বাধীন নয়। নেতানিয়াহু আমেরিকার নীতি এবং ট্রাম্পের পুতুলের কাছে জিম্মি হয়ে পড়েছে। এদিকে আরব দেশগুলো এই অঞ্চলে নতুন যুদ্ধ চায় না বলে জানিয়েছে আরব লীগ। হোসাম জাকি, আরব লীগের উপমহাসচিব, ইরান সমস্যা সমাধানের জন্য আঞ্চলিক প্রচেষ্টার কথা উল্লেখ করে জোর দিয়ে বলেন যে আরব দেশগুলো এই অঞ্চলে নতুন যুদ্ধ চায় না। তিনি জোর দিয়ে বলেন, স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানো উচিত। যুক্তরাষ্ট্রের জাহাজে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে ইয়েমেনের হুথি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম স্থানান্তর করেছে বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলি কান নিউজ। প্রতিবেদন অনুসারে হুথিদের এমন পদক্ষেপের পর গত মে মাস থেকে অঞ্চলটিতে যে ভঙ্গুর শান্ত অবস্থা বজায় ছিল তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। হুথিদের বিরুদ্ধে লড়াইরত একটি গোষ্ঠীর এক সূত্র মার্কিন প্রশাসনকে জানায়, লোহিত সাগর ও আরব সাগরে মার্কিন জাহাজগুলোর উপর পুনরায় হামলা চালানোর জন্য হুথিরা কার্যকরভাবে প্রস্তুতি নিচ্ছে। ইরানের উপর সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র আরব সাগরে একটি বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত যুদ্ধ জাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ার পরে এই তথ্য সামনে এলো। এর আগে জানা যায়, অবস্থান পরিবর্তন করে মার্কিন নৌবাহিনীর আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ ইয়েমেনের জলসীমায় নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট একটি সামরিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এই খবর জানায় ইরান ভিত্তিক সংবাদ সংস্থা WANO। সূত্রের মতে, একাধিক ডেস্ট্রয়ার ও একটি সহায়ক সাবমেরিন সহ যুক্তরাষ্ট্রের এই বহরটি বর্তমানে ইয়েমেনের সোকোত্রা দ্বীপের পূর্বে এডেন উপসাগরের কাছে মোতায়েন রয়েছে। সেই হিসেবে বহরটি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর চাবাহার থেকে আনুমানিক 1400 কিলোমিটার দূরে অবস্থান করছে, যা আগের তুলনায় ইরানের উপকূলীয় জলসীমা থেকে আরও বেশি দূরত্ব নির্দেশ করে। ইরানি নজরদারি ড্রোন ভূপাতিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবির মধ্যেই তেহরান বলছে, আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত শাহেদ 129 ড্রোনটি তার নিয়মিত ও বৈধ মিশন সম্পন্ন করার পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়। গতকাল ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের নজরদারি ড্রোনের মূল কাজ হল ইসলামী প্রজাতন্ত্র ইরানের পার্শ্ববর্তী এলাকাগুলো সব ধরনের সামরিক তৎপরতা পর্যবেক্ষণ করা। এসব ড্রোন থেকে সংগৃহীত তথ্য সরাসরি স্থলভিত্তিক ঘাঁটিতে পাঠানো হয়। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে এক অজ্ঞাতনামা সূত্র এই ড্রোনটিকে শাহেদ 129 বলে শনাক্ত করে। সূত্রটি ইংরেজি ভাষায় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সেই খবরের প্রসঙ্গ টানে, যেখানে বলা হয়েছে
হয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর উপর দিয়ে উড়ে যাওয়া একটি ইরানি ড্রোনকে মার্কিন একটি বিমান লক্ষ্যবস্তুতে পরিণত করে। সূত্রটি জানায় শাহেদ 129 ড্রোনটি আন্তর্জাতিক জলসীমায় নিয়মিত এবং বৈধ নজরদারি, পর্যবেক্ষণ এবং চিত্র ধারণের মিশনে ছিল। এটি একটি স্বাভাবিক ও আইনসম্মত কার্যক্রম। এতে বলা হয়, ড্রোনটি তার নজরদারি ও গোয়েন্দা ফুটেজ সফলভাবে কমান্ড সেন্টারে পাঠাতে সক্ষম হয়েছে। তবে পরে ড্রোনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানানো হয়। এই বিচ্ছিন্নতার কারণ বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং চূড়ান্ত হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও সূত্রটি উল্লেখ করে। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, তারা তাদের সেনাদের সুরক্ষার জন্য একটি ইরানি ড্রোনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। বিবৃতিতে দাবি করা হয়, উত্তেজনা বাড়ানোর কোনো উদ্দেশ্য তাদের ছিল না এবং তারা কেবল আত্মরক্ষার জন্যই এই পদক্ষেপ নিয়েছে। এই ঘটনাগুলো এমন এক সময় ঘটল যখন পশ্চিম এশিয়া অঞ্চলে, বিশেষ করে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক আগ্রাসনের হুমকি দিয়ে আসছেন। ইরানের শীর্ষ কর্মকর্তারা ও সামরিক নেতারা ওয়াশিংটন ও তাঁর মিত্রদের যে কোনো নতুন ভুল হিসেবের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়ে এসব উত্তেজনা হুমকির জবাব দিয়েছেন। শনিবার ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তা একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে ইসরায়েল যে কোনো ইরানি প্রতিশোধের প্রথম টার্গেট বা লক্ষ্য হবে বলে মন্তব্য করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর একজন কমান্ডার। সম্প্রতি লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে আইআরজিসি কমান্ডার হোসেন দাঘিগি বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ইসরায়েলই হবে তেহরানের প্রথম লক্ষ্য। দাঘিগি আরও বলেছেন, ইরানের সামরিক কৌশল মূলত প্রতিরোধ ও আত্মরক্ষা ভিত্তিক। তবে তিনি সতর্ক করে বলেন, যে কোনো যুদ্ধ শুরু হলে তার প্রতিক্রিয়া হবে অনিশ্চিত এবং ব্যাপক। খবর ইরান ইন্টারন্যাশনালের। আইআরজিসির এই কমান্ডারের ভাষ্য, আমাদের কৌশল প্রতিরোধমূলক এবং আত্মরক্ষামূলক, যা শত্রুর উপর বড় ধরনের ক্ষতি চাপিয়ে দিতে সক্ষম। কিন্তু যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমাদের প্রতিক্রিয়ার তীব্রতা এমন হবে যে শত্রুপক্ষ তা হিসাব করতে পারবে না এবং সংঘাতের পরিসর হবে আরও বিস্তৃত। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই অবস্থান পরিবর্তন করে মার্কিন নৌবাহিনীর আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ ইয়েমেনের জলসীমায় নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট একটি সামরিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে খবর জানায় ইরান ভিত্তিক সংবাদ সংস্থা WANA। সূত্রের মতে একাধিক ডেস্ট্রয়ার এবং একটি সহায়ক সাবমেরিন সহ যুক্তরাষ্ট্রের এই বহরটি বর্তমানে ইয়েমেনের সোকোত্রা দ্বীপের পূর্বে এডেন উপসাগরের কাছে মোতায়েন রয়েছে। সেই হিসেবে এই বহরটি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর চাবাহার থেকে আনুমানিক 1400 কিলোমিটার দূরে অবস্থান করছে, যা আগের তুলনায় ইরানের উপকূলীয় জলসীমা থেকে আরও বেশি দূরত্ব নির্দেশ করে। যুক্তরাষ্ট্রে উবার চালাচ্ছেন ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং পাকিস্তানের সাবেক ডেপুটি স্পিকার। আর্থিক সমস্যার কারণে যুক্তরাষ্ট্রে উবারের গাড়ি চালাচ্ছেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং দেশটির সংসদের সাবেক ডেপুটি স্পিকার কাশিম খান সুরি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ এর যুক্তরাষ্ট্র শাখার প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি নিজেই এই তথ্য জানায়। পোস্টে পিটিআই দাবি করেছে, সুরিকে পাকিস্তান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর তার নামে কয়েক ডজন ভুয়া মামলা, পরিবারের সদস্যদের অপহরণ এবং তার সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। গণতন্ত্র, আইনের শাসন এবং পাকিস্তানের জনগণের মর্যাদার জন্য ইমরান খানের পাশে দাঁড়ানোর জন্য অনেকের মতো তাকেও মূল্য দিতে হয়েছে। সাক্ষাৎকারে সুরি বলেন, তারা আমার সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। অনেক চ্যালেঞ্জের পর আমি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি। আমি এখানে সংগ্রাম করছি। আমি কখনো কল্পনাও করিনি যে আমাকে এখন যে ধরনের কাজ করতে হবে। আমি উবার চালাচ্ছি, কিন্তু সৎভাবে জীবিকা নির্বাহ করতে পেরে আমি গর্বিত। নিজেকে ইমরান খানের আদর্শের সাথে সম্পৃক্ত একজন রাজনৈতিক কর্মী এবং সেই দৃষ্টিভঙ্গির সাথে অটল রয়েছেন উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমান পাকিস্তান সরকারের অন্যায় সকলের সামনে প্রকাশিত হয়েছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি তাদের নিষ্ঠুরতা শিকার হয়ে মিথ্যা মামলায় কারাবদ্ধ হয়েছেন। ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে হবে, ইহুদিদের দালাল সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার আগে ইরানকে একটি চুক্তি করতে হবে বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের এক শীর্ষ কর্মকর্তা। বারবার মার্কিন সামরিক হুমকির পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেছেন। দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যুক্তরাষ্ট্র
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস বলেন, আজ ইরানকে চুক্তি করতে হবে। তিনি আরো বলেন, ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুনর্নির্মাণ করতে হবে। সাম্প্রতিক উত্তেজনার দিকে ইঙ্গিত দেন তিনি। গার্গাস বলেন, আমি চাই সরাসরি ইরান যুক্তরাষ্ট্র আলোচনা হোক, যাতে আমরা প্রতিদিন এই সমস্যা নিয়ে উদ্বিগ্ন না হই। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নাম ইউক্রেনের রাষ্ট্র সমর্থিত বিতর্কিত ওয়েবসাইট মিরোটোভোরেতেস এর তালিকায় যুক্ত হওয়াকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ওয়েবসাইটটি ইউক্রেনের শত্রু হিসেবে চিহ্নিত ব্যক্তিদের তথ্য প্রকাশ করে থাকে, যা সমালোচকদের কাছে আনুষ্ঠানিকভাবে কিল লিস্ট নামে পরিচিত। তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে ইনফান্তিনোর বিরুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনকে সমর্থন, রাশিয়ার পক্ষে অবস্থান নেওয়া এবং রুশ প্রোপাগান্ডায় সহায়ক ভূমিকার অভিযোগ আনা হয়েছে। সেখানে 2019 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে থেকে অর্ডার অব ফ্রেন্ডশিপ পদক গ্রহণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশিয়ার উপর আরোপিত ক্রীড়া নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে মত দেন ইনফান্তিনো। তিনি বলেন, রুশ ফুটবলারদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফেরার সুযোগ থাকা উচিত। তার ভাষ্য, দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা ও বয়কট কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না, বরং হতাশা এবং বিভাজন বাড়াচ্ছে। ইনফান্তিনোর এই মন্তব্যের পর ইউক্রেন সরকারের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা তার সমালোচনা করেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা তাকে নৈতিকভাবে আধিপত্য বলে মন্তব্য করেছেন বলে বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ফিফা এবং উয়েফা সহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা রুশ দল এবং ক্রীড়াবিদদের বৈশ্বিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে। রাশিয়া এসব নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক বলে আখ্যা দিয়ে আসছে। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, খেলাধুলা ও অলিম্পিক আন্দোলনকে রাজনৈতিক বিরোধের বাইরে রাখা উচিত। মার্কিন বিচার বিভাগ কর্তৃক দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত কয়েক লাখ পৃষ্ঠার নতুন নথি ফাঁস হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত শুক্রবার প্রকাশিত এই নথিতে ভারত, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর শীর্ষ রাজনৈতিক এবং ব্যবসায়িক ব্যক্তিত্বদের নাম আসায় বিশ্ব রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্যবসায়ী অনিল আম্বানির সঙ্গে এপস্টাইনের সংযোগের বিষয়টি নিয়ে দানা বেঁধেছে নতুন বিতর্ক। ফাঁস হওয়া নথি অনুযায়ী 2008 সালে যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরেও এপস্টাইনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি। 2017 সালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর আম্বানি এপস্টাইনকে জানিয়েছিল যে ভারতের শীর্ষ নেতৃত্ব ট্রাম্পের ঘনিষ্ঠ বৃত্তের জ্যারেড কুশনার এবং স্টিভ ব্যাননের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ওই বছর নরেন্দ্র মোদীর ঐতিহাসিক ইসরায়েল সফরের নেপথ্যেও এপস্টাইনের পরামর্শ কাজ করেছিল। মোদীর সফরের পর এপস্টাইন এক ইমেইলে দাবি করেছিল যে ভারতীয় প্রধানমন্ত্রী তার পরামর্শ গ্রহণ করেছেন এবং ট্রাম্পের কৌশলী সুবিধার জন্য এই সফরটি করেছেন। নথিতে আরও দেখা যায় 2019 সালে লোকসভা নির্বাচনে মোদীর জয়ের পর এপস্টাইন এবং ট্রাম্পের সাবেক কৌশলবিদ স্টিভ ব্যাননের মধ্যে আলোচনা হয়েছিল। সেখানে অনিল আম্বানির সঙ্গে দেখা করার এবং মোদী সরকারের চীন বিরোধী দর্শনে ব্যাননের সম্পৃক্ততা নিয়ে কথা হয়। এমনকি মোদী ও ব্যাননের মধ্যে একটি বৈঠক আয়োজনের প্রস্তাবও দিয়েছিলেন এপস্টাইন। এছাড়া বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক কূটনৈতিক হরদীপ সিং পুরীর সঙ্গেও 2014 সাল থেকে এপস্টাইনের নিয়মিত ইমেইল আদান প্রদান এবং নিউ ইয়র্কে কয়েক দফা বৈঠকের তথ্য পাওয়া গেছে। তবে হরদীপ সিং পুরী এসব আলাপচারিতাকে নিছক পেশাদার এবং ব্যবসায়িক বলে দাবি করেছেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নেতানিয়াহু ট্রাম্পের পোষা কুকুর, ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী আভিগাডর লিবারম্যানের বিস্ফোরক দাবি। মার্কিন জাহাজে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে হুথি যোদ্ধারা। ভূপাতিত হওয়ার আগে মিশন সম্পন্ন করেছিল ইরানি ড্রোন, ফার্স্ট নিউজ এজেন্সি। ইরানের প্রথম টার্গেট হবে ইসরায়েল, আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রে উবার চালাচ্ছেন ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং পাকিস্তানের সাবেক ডেপুটি স্পিকার। ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে হবে, ইহুদিদের দালাল সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কর্মকর্তা। ফিফা সভাপতিকে হত্যা করতে চায় ইউক্রেন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এপস্টাইনের সঙ্গে মোদি আম্বানির গোপন যোগসূত্র ফাঁস। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।